11,000 বার হামলার পরও অক্ষত তেহরানের ক্ষেপণাস্ত্রবহর। পেন্টাগনের দাবি তারা নাকি ইরানের কোমর ভেঙে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, তেহরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন স্রেফ ইতিহাস। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার টেবিল থেকে ফাঁস হওয়া গোপন রিপোর্ট বলছে ভিন্ন কথা। ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েক ঘন্টার ব্যবধানেই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইরানের একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল বাংকার। পেন্টাগনের 11,000 টার্গেটে হামলার দাবি কি তবে স্রেফ এক সাজানো নাটক? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে পেন্টাগনের জন্য এক চরম লজ্জাজনক তথ্য। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো স্বীকার করছে, ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলার পরও ইরান তার আন্ডারগ্রাউন্ড সাইলোগুলোকে অবিশ্বাস্য দ্রুততায় মেরামত করে ফেলছে। পেন্টাগন যেখানে ভাবছে বাংকারগুলো ধ্বংস হয়ে গেছে, বাস্তবে ইরান তার বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ঘন্টার মধ্যেই আবারও মিসাইল উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছে। হোয়াইট হাউসের সব সমীকরণ এখন লণ্ডভণ্ড। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেথ জানাচ্ছে, মাটির নিচে লুকানো এই বাংকার কিংবা পাহাড়ের গুহায় ঠিক কতটি মিসাইল লঞ্চার আছে তার সঠিক হিসেব বের করতে হিমশিম খাচ্ছে মোসাদ ও সিআইএ। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বারবার দাবি করছেন যে ইরানের হামলা করার ক্ষমতা ফুরিয়ে আসছে, কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের হাতে এখনও যে পরিমাণ ব্যালাস্টিক মিসাইল মজুদ আছে তা দিয়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটিকে মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব। গত 5 সপ্তাহে আইআরজিসির পাল্টা হামলায় আমেরিকান বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ এখন কয়লায় পরিণত হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম আর শেয়ার বাজারের ধস এখন খোদ ট্রাম্পের ওপর জনরোষ তৈরি করছে। মার্কো রুবিওরা যখন ইরানকে দুর্বল করার স্বপ্ন দেখছে, তখন রণক্ষেত্রের চিত্র বলছে পেন্টাগন আসলে এক অদৃশ্য দেয়ালের সাথে যুদ্ধ করছে। ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসা প্রতিটি মিসাইল এখন যেন এক জীবন্ত আগ্নেয়গিরি। মাটির নিচের এই মিসাইল গেম কি তবে ট্রাম্প প্রশাসনকে এক দীর্ঘস্থায়ী পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে?